মাশারাল মুসলিমিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাক সোনার মদিনা অসংখ্য অগণিত দরুদ এবং সালামের হাদিয়া পেশ করি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার সুবহে সাদিকের সময় আল্লাহ পাক পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন মানব সভ্যতাকে, মানব জাতিকে তাদের কুসংস্কার পরিবর্তন করে আল্লাহ বিরোধী দ্বীন বিরোধী কার্যকলাপ বন্ধ করে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে জান্নাতে হওয়ার জন্য শ্রেষ্ঠতম মাধ্যম, আল্লাহর নিয়ামত প্রাপ্তর মাধ্যম, সৃষ্টির শ্রেষ্ঠতম নিয়ামত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। রবিউল আউয়াল মাস আরবি চাঁদের মাসের হিজরি গণনার তৃতীয়তম মাস। মুহাররমুল হারাম, সফরুল মুজাফফর, এরপরে রবিউল আউয়াল। যদিও মাসটির তৃতীয়তম, মর্যাদা, সম্মান, অর্থ, মর্মার্থ চতুর্দিক দিয়ে এই মাসের সম্মান অন্যান্য মাসের চেয়ে অনেক গুণে বেশি। কারণ এই মাসটা হচ্ছে রবিউল আউয়াল মাস, যেই মাসে সৃষ্টির শ্রেষ্ঠতম রসুল, আল্লাহ প্রিয়তম বন্ধু, যেই নবীজি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসেই শুভাগমন করেছেন, পৃথিবীর জমিন আগমন করেছেন, আল্লাহর বন্ধু আল্লাহ পাক প্রেরণ করেছেন বিশেষ করে সৃষ্টি জগৎকে বরকত মণ্ডিত করার জন্য, মাগফিরাত দান করার জন্য, ঈমান নসিব করার জন্য, বেঈমান থেকে ঈমান দেওয়ার জন্য, জাহান্নামীদেরকে জান্নাতি বানানোর জন্য, পথভ্রষ্ট মানুষদেরকে হেদায়েতের আলোকবর্তিকা জানানোর জন্য, শয়তানের গোলাম যারা ছিল তাদেরকে আল্লাহ পাকের তাবেদার অনুগত্যকারী বানানোর জন্য আল্লাহ পাক প্রিয় বন্ধুকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। মাসটি ছিল রবিউল আউয়াল। আর এই রবিউল আউয়াল শব্দের শাব্দিক অর্থ যদি আমরা বিশ্লেষণ করি, রবিউল শব্দের অর্থ হচ্ছে বসন্ত, আউয়াল শব্দের অর্থ হচ্ছে প্রথম, প্রথম বসন্ত। আর এই রবিউল আউয়াল শরীফের এই নামখানায় প্রমাণ করে আল্লাহর সৃষ্টি জগতে যিনি বসন্তের মতো করে নতুন আঙ্গিকে সমাজকে সুন্দর করার জন্য যেভাবে গাছপালাই বসন্ত গেলে পুরাতন পাতাগুলা ঝরে নতুন পাতা আসে, দেখতে গাছপালাকে সুন্দর মনে হয় না? নতুন পাতা যখন উদিত হয় ওই গাছে, নতুন পাতা যখন আসে গাছকে দেখতে যেভাবে সুন্দর লাগে, মনোরম দৃশ্য লাগে, সুন্দর মনে হয়, এক মন এক ধ্যানে তাকিয়ে থাকতে মনে হয়। আল্লাহ পাক এই পৃথিবীর জমিনের বসন্ত হিসেবে বসন্তকালে সৃষ্টি জগৎকে সুন্দর করার জন্য, সৃষ্টির পরিবেশ সৃষ্টি করার জন্য, পরিবেশ সুন্দর করার জন্য, পথভ্রষ্ট মানুষদেরকে হেদায়েতের বসন্ত দান করার জন্য, জান্নাতে নিয়ামত দান করার জন্য, আল্লাহর পরিচিতির সাথে সম্পৃক্ত করানোর জন্য আল্লাহর প্রিয় হাবিবকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন এই রবিউল আউয়াল শরীফে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাসে মানুষ বরকত মণ্ডিত হয়েছেন। এই মাস আগমন করলে মুসলমানদের অন্তরে হিল্লোল পড়ে, আনন্দ উজ্জাপিত হয়, মুসলমানদের অন্তরে, মুমিনদের অন্তরে আনন্দ উজ্জাপিত হয়, মনে একটা আনন্দের আবেগ আসে, আসে না? মনে একটা আনন্দের আবেগ আসে, কারণ সৃষ্টির শ্রেষ্ঠতম নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে এই মাসে দান করেছেন, রবিউল আউয়াল শরীফে দান করেছেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর জমিনে এই রবিউল আউয়াল মাসে প্রেরণ করে আল্লাহ পাক আমাদের জন্য আল্লাহর যত নিয়ামত, আল্লাহ প্রদত্ত যত বরকত, আল্লাহ প্রদত্ত যত রহমত, আল্লাহ প্রদত্ত তামাম নিয়ামতের শ্রেষ্ঠতম দান, শ্রেষ্ঠতম নিয়ামত, যাকে নিয়ামতে উজমা, মহান নিয়ামত বলা হয়, ওই রাসূল পাককে এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা বরকত মণ্ডিত, আমরা সৌভাগ্যবান, আমরা সৌভাগ্যবান, নসিব ভালো আমাদের। আল্লাহ দরবারে আমাদেরকে আরজি পেশ করা ছাড়া
আল্লাহ পাক আমাদেরকে শেষ নবীর উম্মত বানিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে প্রিয় নবীর উম্মত হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন। কোরআনুল কারীমের মতো শ্রেষ্ঠ সম্পদ আমাদের দান করেছেন। সৃষ্টির শ্রেষ্ঠতম ধর্ম ইসলাম ধর্মকে আমরা সেই নবীর মাধ্যমে আমাদেরকে নসিব করেছেন এবং সেই প্রিয়তম রাসূলের অনুগত্যকারী বানিয়েছেন। এই রবিউল আউয়াল মাসের নবীজির আগমনের মাধ্যমে, নবীজির শুভ আগমনের মাধ্যমে, যাকে বলা হচ্ছে বেলাদতে মুস্তাফা, মিলাদুন নবী, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা आमदे सरकार से जुल्मत हुई का फोर है, क्या ज़मी क्या आसमां हर सिमत छाया नूर है। अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद व अला सय्यिदना। আমাদের নবীর আগমনের পূর্বে লক্ষাধিক আম্বিয়া কেরাম পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। প্রথম নবী ছিলেন হযরত আদম আলাইহিস সালাম। আর আমাদের নবীর আগে যিনি নবী ছিলেন, রাসূল ছিলেন, হযরত ঈসা আলাইহিস সালাম। তিনি এখনো আসমানি জগতে জীবিত আছেন। আসমানি জগৎ আল্লাহ পাক তুলে নিয়েছেন। রাফাহুল্লাহু ফিস সামা, আল্লাহ ঈসা আলাইহিস সালামকে আসমানে তুলে নিয়েছেন। তিনি এখনো মৃত্যুবরণ, বলেন এখনো মৃত্যুবরণ করেন নাই। আবার ওই ঈসা আলাইহিস সালাম পৃথিবীর জমিনে আবার আগমন করবেন, নবী হিসেবে নয়, রাসূল হিসেবে নয়, আমাদের নবীর উম্মত হিসেবে। ওই ঈসা আলাইহিস সালামের তুলে নেওয়ার পর থেকে শত শত বছর, অনেক সময়, দীর্ঘ সময় অতিবাহিত হয়েছে। আর এই দীর্ঘ সময়ে ঈসা আলাইহিস সালামের যে দাওয়াত ছিল, তাওহীদের দাওয়াত, আল্লাহর একত্ববাদের দাওয়াত, আল্লাহর দ্বীনের দাওয়াত, রিসালাতের দাওয়াত ছিল। বান্দারা বলতে বলতে এমন অবস্থা হয়েছে, মানুষ তখন আল্লাহর একত্ববাদকে ভুলে বসেছে। একত্ববাদকে তারা আর চেনে না, আল্লাহ এক তারা আর মানতে চায় না, আল্লাহর দ্বীনকে তারা আর পছন্দ করতে চায় না। মানুষের মধ্যে গুমরাহির সাইলাব হয়ে গিয়েছিল। যেটা বলুন নাউযুবিল্লাহ। ঈসা আলাইহিস সালামের উত্তরণের পরে, আসমানি জগতে চলে যাওয়ার পরে পৃথিবীর জমিন নবী শূন্য, রাসূল শূন্য, যাকে বলা হয় কিতাবের ভাষায় ফাতরাতুল ওয়াহি। কি বলা হয়? ফাতরাতুল ওয়াহি, ওহী শূন্য একটা সময়। ঈসা আলাইহিস সালামের পরে আমাদের নবী 570 খ্রিস্টাব্দের আগ পর্যন্ত যেই সময়টা ছিল, ওই সময়টাকে বলা হয় ফাতরাতুল ওয়াহি, ওহী শূন্য, নবী রাসূল শূন্য একটা সময় ছিল। যেই সময়ে মানুষ, শয়তান তাদেরকে এমন ভাবে জব্দ করেছে, এমন ভাবে তাদেরকে গিলে নিয়েছে, শয়তান তারা মানুষ আল্লাহ ভুলে গিয়েছে, একত্ববাদ ভুলে গিয়েছে, খানে কাবার সম্মান তারা ভুলে গিয়েছিল, আল্লাহর দ্বীনকে তারা ভুলে গিয়েছিল। কুসংস্কার, অপসংস্কৃতি, অন্যায় অনাচার সমাজে বিস্তার লাভ করেছিল। তখন তাম পৃথিবীর মানব জাতি একটা আল্লাহর পক্ষ থেকে একটা ওহীর বার্তা নিয়ে কোন একজন নবী এবং রাসূলের অপেক্ষমান ছিল। সুবহানাল্লাহ। আসমানি জগতে, পৃথিবীর জমিনে জিন জাতি, মানব জাতি সবাই আল্লাহর দরবারে দোয়া করেছিল, আল্লাহ রে, এই মহাবিপদ, এই মহান সমস্যা থেকে আমাদেরকে বাঁচানোর জন্য তোমার তরফ থেকে একজন নবী রাসূল ছাড়া কোনো উপায়, একজন রাসূল ছাড়া কোনো উপায় নাই। ওই সময়টা ছিল নবুয়ত শূন্য, ওহী শূন্য। মানুষের কাছে হেদায়েতের বার্তা জানাবে, দ্বীনের দাওয়াত দিবে, ধর্মের দাওয়াত দিবে, এমন মানুষ তখন পৃথিবীতে ছিল না। তবে হ্যাঁ, কিছু কিছু দ্বীনে হানিফের মানুষ ছিল, একনিষ্ঠ ধর্মের অনুসারী ছিল, ওনারা কিন্তু নগণ্য ছিল। কি নগণ্য?
যাদের এই নগণ্যতা, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিড়ে ওনাদের দ্বীনে হানিফের চর্চা কারো চোখে পড়ে নাই, নজরে পড়ে নাই। আর সেই সময়ে ফাতরাতুল ওহীতে এমন একটা যুগ ছিল যে যুগকে আমরা আইয়ামে জাহেলিয়ত বলি। কি বলি? বলেন আইয়ামে জাহেলিয়া, আল আইয়ামুল জাহেলিয়া। বাংলায় বললে আইয়ামে জাহেলিয়ত, বাংলা অনুবাদ করলে মোরক্কের যুগ। কোন যুগ? বলেন কোন যুগ? আইয়াম মানে যুগ, জাহেলিয়ত মানে মোরক্কতা, মোরক্কতার যুগ। এমন একটা যুগ ছিল যে যুগকে পৃথিবীর ইতিহাস, ইসলামের ইতিহাস, বিশ্বের ইতিহাস ওই সময়কে আইয়ামে জাহেলিয়ত নামে অভিহিত করেছিল। জাহেলি যুগ বলেছিল, মোরক্কোর যুগ বলেছিল। যেটা বলুন নাউজুবিল্লাহ। বড় অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। আমরা মোরক্কো কাকে বলি? যার কাছে লেখাপড়া, ঠিক না? যার কাছে বিদ্যা নাই, লেখাপড়া নাই, স্কুলে যায়নি, মাদ্রাসায় পড়েনি, কোন শিক্ষকের কাছে লেখাপড়া করেনি, স্বাভাবিকভাবে আমরা তাদেরকে কি বলি? এটাই ঠিক, এ কথা ঠিক কি না? আমরা তাদেরকে মোরক্কো বলি। কিন্তু আপনি অবাক হবেন, ওই আইয়ামে জাহেলিয়তের মানুষ কিন্তু জ্ঞান শূন্য ছিল না। এদের জ্ঞান বিজ্ঞান এদের অনেক অবদান ছিল। সাহিত্য চর্চা করত, কবিতা লিখত, তারা কবিতার আসর বসাতো, বড় বড় মেলার মধ্যে তারা প্রতিযোগিতা করত কবিতার। আরবি সাহিত্যের মধ্যে তারা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠতম ছিল। জ্ঞান বিজ্ঞান ছিল, ইলম ছিল, লেখা ছিল, পড়া ছিল। এরপরও তাদেরকে কি বলা হচ্ছে? জাহেলি যুগ, মোরক্কোতার যুগ বলা হচ্ছে। এখন প্রশ্ন, লেখাপড়া থাকার পরও, সাহিত্য চর্চা থাকার পরও, জ্ঞান বিজ্ঞান থাকার পরও, কবিতা লিখার পরও, বিশাল বিশাল বড় বড় সাহিত্য বিশারদ থাকার পরও কেন তাদেরকে মোরক্কো বলা হচ্ছে? কেন সেই যুগকে জাহেলি যুগ বলা হচ্ছে? তার মূল কারণ হলো তাদের মধ্যে মানবতার কোনো গুণ ছিল না, মানবতার কোনো আদর্শ ছিল না। মানব সভ্যতা কুসংস্কারে লিপ্ত হয়ে গিয়েছিল। মারামারি ছিল, ফিতনা ছিল, হিংসা ছিল, খুনাখুনি ছিল, মানুষ হত্যা ছিল। মানুষের মধ্যে মানবতা ছিল না, দয়া মায়া ছিল না, জাহেলিয়ত ছিল, মোরক্কতা ছিল। এবং তাদের মধ্যে চুরি ডাকাতিকে তারা অহংকার করত। ডাকাতি করলে তাদেরকে অহংকার করতো, আমি ডাকাতি করতে পেরেছি। নাউজুবিল্লাহ বলে। অন্য জায়গা থেকে ওই জায়গায় মানুষ আসলে ওই মানুষগুলা নিরাপদে বাড়ি ফিরে যেতে পারতো না, নিরাপদে যেতে পারতো না। পুরুষের কোনো নিরাপত্তা ছিল না, মা বোনদের কোনো নিরাপত্তা ছিল না, জান মালের নিরাপত্তা ছিল না। মানুষ ছিল তখন, যদিও বা তারা জ্ঞান বিজ্ঞানী ছিল, সাহিত্য বিশারদ ছিল, জ্ঞান বিজ্ঞান থাকার পরেও তাদের মধ্যে মানবতা, আদর্শ, উদারতা না থাকার কারণে, মোরক্কোতা সাইলাব হওয়ার কারণে পৃথিবীর ইতিহাস তাদেরকে জাহেলি যুগে প্রতিষ্ঠিত করেছে। এবং কিয়ামত পর্যন্ত ওই জাহেলি যুগের মতো আরেকটা যুগ আসবে না। তবে হ্যাঁ, সেই জাহেলি যুগের চরিত্র কিন্তু পাওয়া যায়, আছে না নেই? সেই জাহেলি যুগের চরিত্র এখন আমাদের মাঝে আছে। এখন আমরা সভ্যতার যুগে, মানব সভ্যতার যুগে, আধুনিক বিজ্ঞানের যুগে এখনো আমরা সেই জাহেলি যুগের কিছু চরিত্র আমার আপনার মধ্যে, আমার ভাইদের মধ্যে, আমার বোনদের মধ্যে, এই পৃথিবীর মানুষের মধ্যে বিদ্যমান। তার মানে বোঝা যাচ্ছে সেই জাহেলিয়ত যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর দ্বীনকে মন থেকে মানতে পারবো না, নবীজির আদর্শকে মন থেকে মানতে পারবো না, ততদিন আমরা সেই জাহেলিয়ত মুক্ত হতে পারবো না। জোরে বলুন নাউজুবিল্লাহ। সেই যুগটা কেমন ছিল? সেই যুগের মধ্যে মাদক নেশা ঘরে ঘরে ছিল। নাউজুবিল্লাহ। বাবার সামনে ছেলে নেশা করতো, বাবা কিছু বলতে পারতো না। বাবা ছেলে এক জায়গায় বসে নেশার দ্রব্য পান করতো, জুয়া খেলা খেলতো। মার সম্মান ছিল না, বাবার সম্মান ছিল না। মাদক নেশা জুয়া খেলা ছিল তাদের প্রধান হাতিয়ার। এবং তারা কাব্য চর্চা করতো, এটা ভালো দিক। কিন্তু সেই কাব্য চর্চার মধ্যে ছিল অশ্লীলতা, বেহায়াপনা, নারীদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে তারা লেখালেখি করতো। বেহায়াপনা ছিল, অশ্লীলতা ছিল, সম্মান ছিল না, নারীর কোনো সম্মান তারা প্রদান করতো না, পুরুষের সম্মান ছিল না। ওই সময়টা ছিল এমন, খানে কাবার মতো এত বিশাল একটা আল্লাহর ঘর, ওই আল্লাহর ঘরকেও তারা সম্মান করতে জানতো না। কিতাবের মধ্যে রয়েছে
খানে কাবার মতো এত বড় সম্মান একটা কিতাব মসজিদ ছিল, আল্লাহর ঘর ছিল, যে ঘরে 360 খানা মূর্তি, সেই ঘরের ভিতরে তারা স্থান দিয়েছিল। লাত, মানাত, উজ্জা, হুবাল। হুবাল ছিল প্রধান বড় মূর্তি, হুবাল ছিল প্রধান বড় মূর্তি, লাত ছিল, মানাত ছিল, উজ্জা ছিল। সেই মূর্তিগুলা সহ 360 খানা মূর্তি সেই খানে কাবার ভিতরে তারা স্থান দিয়েছিল। খানে কাবার পবিত্রতা তারা রক্ষা করতে পারে নাই, সম্মান দান করতে পারে নাই, অথচ সেই খানে কাবা ছিল তাদের তীর্থস্থান, পবিত্রতম স্থান। যেটা বলুন সুবহানাল্লাহ। ওই সময়ের মধ্যে তাদের জাতিদের মধ্যে দুইটা ভাগ ছিল। কয় ভাগ? সমাজখানা দুই ভাগে বিভক্ত ছিল। একটা ভাগ ছিল ধনী, আর একটা ভাগ ছিল গরিব। গরিব সমাজ একরকম ছিল, ধনীর সমাজ একরকম ছিল। ধনীদের সাথে গরিবরা মিশতে পারতো না, বসতে পারতো না, দাঁড়াইতে পারতো না, কোন দোকানে, গল্পে, বাজারে গিয়ে একসাথে খাওয়া দাওয়া করতে পারতো না। গরিবদের কোনো সম্মান ছিল না, গরিবরা ছিল নির্যাতিত, নিপীড়িত। ওই সময় এমন একটা সময় ছিল, ধনীরা যা বলে তাই ছিল আইন। ধনীরা যা বলে তা ছিল আইন। আইন তারা মানত না। যে ধনী, যে তার ধন সম্পত্তি বেশি, সে যা বলতো তা আইন হয়ে যেত। গরিবের কোনো সম্মান ছিল না, ইনসাফ ছিল না, ন্যায় বিচার ছিল না, অন্যায়, অনাচার, পাপ, জুলুম, নির্যাতন বেশি ছিল। এই জন্য তাদেরকে জাহেলি যুগ বলা হচ্ছে, আইয়ামে জাহেলিয়ত বলা হচ্ছে। শুধু তার এমন সময় ছিল যে সময়ে আমার নবী ইরশাদ করলেন, তোমাদের আগের যুগে, জাহেলি যুগে মানুষটা ধ্বংস হয়েছিল। গরিবদেরকে তার ইনসাফ দেয় নাই, ন্যায় করে নাই, বেইনসাফি করত, জুলুম করত, নির্যাতন করত। গরিবরা অন্যায় করলে তাদেরকে শাসন করত, কিন্তু ধনীরা অন্যায় করলে, পাপ করলে কোনো শাসন ছিল না, কোনো বিচার ছিল না, কোনো ইনসাফ ছিল না। এই জন্য তাদের মধ্যে ধনী গরিবের বৈষম্য ছিল। এখনো দেখা যায় আমাদের সমাজে কিছু কিছু ধনী মানুষ আছে যারা গরিবদেরকে সম্মান করতে পারে না, গরিবদেরকে আদর্শ দান করতে পারে না, গরিবের সাথে ভালো আচরণ করতে পারে না, তুচ্ছ তাচ্ছিল্য করে। এমনও মানুষ আছে না নাই? সেই জাহেলিয়তের মতো চারিত্রিক, দুশ্চরিত্রবান মানুষ এখনো বিদ্যমান। তাদের মধ্যে চরিত্রবান ছিল কেমন জানেন? এরা এমন জাহেলিয়ত ছিল, এমন মরক্করা ছিল, তাদের মধ্যে দ্বন্দ্ব, ফসাদ, মারামারি, হানাহানি এত বেশি ছিল। ছোট্ট বিষয়ে তারা ঝগড়া করত। কি বিষয়ে? ছোটখাটো একটা বিষয় নিয়ে শুধু ঝগড়া না, মারামারি, খুনাখুনি করত। এক বংশ আর এক বংশের একজনকে খুন করলে তারা আবার প্রতিশোধ নিত, এরা আবার প্রতিশোধ নিত, এরা আবার প্রতিশোধ নিত। গোত্রীয় দ্বন্দ্ব, বিভক্ত গ্রুপ হয়ে যেত। এমনকি মারামারি করতে করতে তারা একটা ছোট্ট বিষয়ের মারামারি বংশের পর বংশ 40 বছর 80 বছর পর্যন্ত তারা হত্যার পর হত্যা করেছে। নাউজুবিল্লাহ বলেন। চিন্তা করেন কোন একটা সময় ছিল, কি কঠিন সময় ছিল, কেমন কঠিন পরিস্থিতিতে আমাদের নবীর আগমন হয়েছে। আল্লাহু আকবার। কেমন কঠিন সমাজের অবস্থায় প্রিয় নবীর আগমন হয়েছে, মিলাদুন নবী হয়েছে। আপনি অবাক হয়ে যাবেন। একটা পাখির ডিম, কি পাখির ডিম গাছ থেকে পড়ে ভেঙে গিয়েছে। এই পাখির ডিম ভাঙাকে কেন্দ্র করে কোনাকুনি করতে করতে বংশের পর বংশ 80 বছর তারা হত্যা করেছে, কোনাকুনি করেছে। কয় বছর? 80টা বছর বংশের পর বংশ, ছেলের পর নাতি, নাতির পর পতি, যুদ্ধ করেছে, বিগ্রহ করেছে, শুধু একটা পাখির ডিমকে কেন্দ্র করে। নাউজুবিল্লাহ বলেন। বসুস নামক একজন মুরব্বী, কি নাম? বসুস নামক একজন মুরব্বী ঘোড়ায় আরোহণ করে ওই জাহেলি যুগে মক্কায় আগমন করেছিল। তিনি ক্লান্ত, পরিশ্রান্ত হয়ে গেলেন। বয়স্ক মানুষ, ঘোড়াটা ছেড়ে দিলেন। তিনি গিয়ে কোন একজন মানুষের বাড়িতে উঠলেন, আমাকে একটু পানি পান করাও। আরবের একটা গুণ ছিল, তারা মেহমান প্রিয় ছিল। সুবহানাল্লাহ বলে। তখন জাহেলি যুগের আরবদের একটা চরিত্র ছিল, ভালো একটা গুণ ছিল। তারা কি ছিল? মেহমানদারি করতো ভালো। কোন মানুষকে মেহমান আপ্যায়ন করতে তারা পছন্দ করত।
পানি পান করতে পছন্দ করত, পানি খাওয়াতে পছন্দ করত। হাজিরা হজ করতে গেলে অথবা কাবার তাওয়াফ করতে গেলে তারা লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করাতো। আল্লাহু আকবার। এই গুণটা কিন্তু মক্কায় মদিনায় এখনো আছে, এখনো পাওয়া যায়। পানি পান করায় তারা, মেহমানদারি করে, আপ্যায়ন করে, অবচয় করে বেশি, শয়তানি প্ররোচনায় তার থেকে ছিল বেশি। ওই বসুস নামক মানুষটা, বৃদ্ধ মানুষ, এক ঘরে গিয়েছিল পানি পান করতে। এদিকে তিনি পানি পান করে যে ঘরে মেহমান হলেন, ওই ঘরে মানুষটা সবাই তাকে মেহমানদারি করলো। ওনার যে ঘোড়াটা ছিল, সেই ঘোড়াটা কোন একটা বাগানে ঘুরতে গিয়ে বাগানের মধ্যে একটা গাছ, সেই গাছের উপর একটা পাখি ছিল, পাখির ডিম ছিল। পাখির বাসা আছে না, গাছের মধ্যে পাখির বাসায় ডিম থাকে না, ডিম থাকে। ওই গাছের মধ্যে পাখির বাসা ছিল, ডিম ছিল। ওই ঘোড়াটা গাছের সাথে ধাক্কা গিয়ে পাখির ডিমের মধ্যে একটা ডিম নিচে পড়ে যায়, নিচে পড়ে সেই ডিমটা ভেঙে যায়। ওই ডিমটা ভেঙে যাওয়াকে কেন্দ্র করে যখন পাখি চিৎকার করে উঠলো, পাখির ডিম পড়ে গেলে পাখি চিৎকার করে না, হুল্লোড় করে না? পাখিদের মধ্যে সেই মানবতা আছে, আমাদের মধ্যে নাই। কারো সন্তান অসুস্থ হলে আমরা দেখতে যাই না, মানবতা দেখাই না। আর একটা পাখি আপনি মৃত্যুবরণ করে দেখেন, একটা কাক যদি মৃত্যুবরণ করে, ওই কাককে কেন্দ্র করে কা কা করতে করতে হাজার হাজার কাক একত্রিত হয়ে যায়, ঠিক না বেটি? কিন্তু আমরা মানুষের মধ্যে ওই গুণটা পাওয়া যায় না। পাশের ঘরে মানুষ মৃত্যুবরণ করেছে, পাশের ঘরে মানুষটা জানাজার নামাজে যায় না, নাউযুবিল্লাহ বলে। আপনার পার্শ্ববর্তী মানুষটা মৃত্যুবরণ করেছে, গোসল করানোর মানুষ পাওয়া যায় না। মুয়াজ্জিনের দরকার হয়, হুজুরের দরকার হয়, অথচ আমি মুসলমান, আপনিও মুসলমান, গোসল করানো কি বেশি কঠিন? কঠিন না। কিন্তু আমরা মুসলমান না, সেই মৃত মানুষকে গোসল করাবো, ওই কাজটা আমরা শিখি না। নিজের বাবার গোসল করাতে হয় মুয়াজ্জিনকে। কেন? বাবা আপনার বাবাকে আপনি গোসল করাবেন, এটাই তো হক ছিল, এটা অধিকার ছিল আপনার দায়িত্ব ছিল। আপনি টাকার বিনিময়ে, কিছু হাদিয়ার বিনিময়ে মুয়াজ্জিনের মাধ্যমে আপনি গোসল করাচ্ছেন, হচ্ছে গোসল, ঠিক আছে, কিন্তু আপনি যে একটু অবহেলা করলেন, গোসলটা করাইতে পারলেন না, আপনি কি আপনার বাবার দয়া থেকে বঞ্চিত হন নাই? জোরে বলেন। যে কথাটা বলতে যাচ্ছিলাম, কাক হয়ে তারা যেভাবে একটা কাকের প্রতি সহানুভূতি দেখায়, ওই কাকের গুণটা আমাদের কাছে আজকাল পাওয়া যায় না। দুঃখজনক বিষয়। মানবতা আজকে কোথায়? সে একটা পাখির ডিম পড়ে গিয়েছে, পাখিরা হা হা করে। ওই পাখির আওয়াজ শুনে বাগানের মালিক আসলো, মালিক এসে দেখতেছে ওই গোড়াটা গাছে ধাক্কা দিয়ে পাখি ডিম একটা পড়ে গিয়ে ডিম ভেঙে গেছে। সেই বাগানের মালিক এসে গোড়াকে মার দিল। কাকে? এমন মার দিয়েছে, গোড়া একটা আহত হয়েছে, দাঁত হয়ে গিয়েছে গোড়ায়। যখন গোড়ায় দাঁত হয়ে গিয়েছে, ওই বসুস নামক মানুষটা এসে দেখতেছেন ওনার গোড়াকে মারধর করা হয়েছে। উনি গিয়ে যাদের ঘরে মেহমান হয়েছিল তাদেরকে বললেন, ভাই আমি আপনাদের ঘরে মেহমান, আমার গোড়াকে এভাবে করে মারতে হয়, দেখেন কি হয়েছে। আর ওই ঘরে যাদের ঘরে মেহমান হয়েছিল ওনারা চিন্তা করলো, আমাদের ঘরে মেহমানের গোড়াকে তোমরা এত মারামারি করবো, আমরা সহ্য করবো না। চিন্তা করেন, আমাদের ঘরে মেহমানের গোড়াকে, মেহমানকে না, মেহমানের গোড়াকে তোমরা মারধর করবো, আমরা সহ্য করবো না। আত্মীয় স্বজন সবাই মিলে শুরু হয়ে গেল দাঙ্গা হাঙ্গামা। ওই মেহমানদারি যারা করেছিল তারা গিয়ে যেই বাগানের মালিকটা ছিল গোড়াকে মেরেছে, গোড়ার পরিবর্তে মালিককে মেরে দিল। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ বলেন। চিন্তা, একজন মানুষের জীবনে কোনো দাম আছে? গোড়াকে মেরেছে মাত্র, তার জন্য তারা মেরে দিল আরেকজন মানুষকে। আজকাল মানুষের জীবনের দাম, মানুষের জীবনের মূল্য আমরা এমন, পৃথিবীর সব কিছুর দাম বাড়ে, মানুষের জীবনের দাম, ঠিক না বেডি? মানুষের জীবনের দাম বাড়ে না, মানুষ সম্মানী হয় না, মানুষ মূল্যায়িত হয় না। ওই দাঙ্গা হাঙ্গামা শুরু হয়েছিল বনি বকর, বনি কুলাইব, দুই গোত্রে মিলে তাদের সন্তান সন্ততি, নাতিপতি, দাঙ্গা হাঙ্গামা মারামারি করতে করতে 80টা বছর চলে গিয়েছে, জাহেলিয়ত হয়েছে, আমাদের নবীর আগমন হয়ে গিয়েছে, মারামারি বন্ধ হয় নাই। জোরে বলুন নাউযুবিল্লাহ। আর জোরে বলে। উদাহরণটা দিলাম, ছোট্ট একটা বিষয় নিয়ে তারা কেমন দাঙ্গা হাঙ্গামা করতো। ওই ছোট্ট বিষয় নিয়ে মারামারি, হানাহানি, ঝগড়া ফসাদ আজকাল আমাদের সমাজও চলমান, আছে না নেই?
আসে না নাই? ছোট্ট একটা কথাকে কেন্দ্র করে, একটু ঠাট্টা মস্কারি থেকে, একটু ঠাট্টা বিদ্রুপ থেকে আমরা এখন মারামারি, হানাহানি, ঝগড়া ফাসাদে লিপ্ত হয়ে যাই। সে আমার আত্মীয়, সে আমার বন্ধু, সে আমার দেশের মানুষ, সে একজন মুসলমান, ওই চিন্তা আমরা করি না। আর একজন মানুষের মধ্যে আমরা এমন ভাবে আক্রমণাত্মক আচরণ করি, দেখা যায় ওই মানুষের মনুষ্যত্ববোধ আমরা হারিয়ে ফেলি, মানবতা আমাদের কাছে থাকে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। সেই জাহেলি যুগ, মূর্খতার যুগ ছিল এমন, ওই কঠিন সময়ে আল্লাহ আমাদের নবীকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। আমাদের নবীকে পৃথিবীর জমিন ওই সময়ে পাঠিয়েছেন, তাদের সমস্ত কঠিন পরিস্থিতি আল্লাহর নবী উত্তম আদর্শের মাধ্যমে শান্তি করতে পারেন, জাহান্নামীদেরকে জান্নাত দান করতে পারেন। যেটা বলুন সুবহান আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি सैयदना जश्न मिलाद नबी है कामज में आज हम मुस्कुराते हैं बहारे सब फदा पर नूर है अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला सैयदना। আপনি অবাক হয়ে যাবেন, সেই জাহেলি যুগে আমাদের মা জাতিদের অবস্থান কেমন ছিল জানেন? আমাদের নারী জাতিদের অবস্থান কেমন ছিল জানেন? বিবাহের কোনো নিয়ম কানুন ছিল না, তালাকের কোনো নিয়ম কানুন ছিল না। যখন ইচ্ছা তখন বিবাহ, যখন ইচ্ছা তখন তালাক। নাউজুবিল্লাহ বলে। যখন ইচ্ছা, যত ইচ্ছা তত বিবাহ করবে, যাকে ইচ্ছা তাকে বিবাহ করবে, নির্দোষ মহিলাকে ইচ্ছাকৃত তালাক দিয়ে দেবে। আবার সেই মহিলা তাদের বাপের বাড়ি স্থান পায় না, স্বামীর বাড়ি স্থান পায় না, নির্যাতিত হয়, নিপীড়িত হয়। এমন সময় ছিল সেই মা জাতিদের, নারী জাতিদের। আর আল্লাহ আমাদের নবীকে প্রেরণ করে ওই নারী জাতির অসম্মান ছিল, অবমান জাতিকে, অসম্মানী জাতিকে মার সম্মান দিয়ে প্রমাণ করেছেন ইসলাম একমাত্র ধর্ম, আমাদের নবী একমাত্র রাসূল যিনি নারী জাতিদেরকে সর্বোচ্চ সম্মান দিয়েছেন। জোরে বলুন সুবহান। যদি বা নাস্তিকরা বলে ইসলাম নারীর সম্মান ক্ষুণ্ণ করেছে, মিথ্যা কথা। ইসলাম নারীর সম্মান ক্ষুণ্ণ করে নাই। ওই নাস্তিকরা ভুল দাবি করে পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করেন, সমস্ত ধর্ম পর্যালোচনা করেন, ইসলাম একমাত্র ধর্ম নারীদেরকে সর্বোচ্চ 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 সম্মান দিয়েছেন। আল্লাহু আকবার। সে নারীরা কেমন ছিল তখন? সে নারীদেরকে কোনো সম্মান ছিল না। কারো ঘরে একটা নারী সন্তান জন্মগ্রহণ করলে তারা নিজেকে কলঙ্ক মনে করত। নাউজুবিল্লাহ। কলঙ্ক মনে করত তারা নিজেকে। কোরআন শরীফ আল্লাহ বলেছেন তাদের চেহারা মলিন হয়ে যেত, ওয়াহুয়া কাযীম, রাগান্বিত হয়ে যেত, চেহারা মলিন হয়ে যেত। আমার ঘরে কেন কন্যা সন্তান? কন্যা সন্তান হলে মনে করতে এগুলো আমাদের না, আল্লাহ জোর করে দিয়েছে। ছেলে সন্তান হলে তারা রাজ খুশি। আজকাল এই নীতি আমাদের সমাজে কিন্তু এখনো সেই নীতির মধ্যে আছে। এমনও পরিবার আছে ছেলে সন্তান হচ্ছে না, কন্যা সন্তান হচ্ছে, ওই মেয়েকে বারবার ওই মেয়েকে নির্যাতন করা হচ্ছে, নিপীড়ন করা হচ্ছে। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওই জাহেলি যুগের চরিত্র এখন আমাদের মধ্যে চলমান। ছেলে হলে খুশি, মেয়ে হলে নারাজ। অথচ ছেলে দেওয়ার মালিককে, মেয়ে দেওয়ার মালিককে। আমি আপনি কোন পীর বুজুর্গ দুনিয়ার কোন মানুষ ছেলে সন্তান মেয়ে সন্তান চেঞ্জ করার ক্ষমতা রাখে? পরিবর্তন করার ক্ষমতা রাখে? ক্ষমতা কার? বলেন কার? লা ইলাহা ইল্লাল্লাহ একমাত্র পারে। তিনি বলেছেন ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা, যাকে ইচ্ছা তাকে তিনি কন্যা সন্তান দান করবেন, যাকে ইচ্ছা তাকে তিনি পুরুষ সন্তান দান করবেন। আল্লাহু আকবার বলেন। আবার আল্লাহ চাইলে যাকে চান তাকে ছেলেও দেন না, মেয়েও। এমনও আছে অনেক ছেলে, 4-5টা ছেলে, এরা মেয়ের জন্য পাগল। এমন বংশ আছে ভাই বেরাদার সবার কাছে ছেলে মেয়ে একটাও নেই। আছে না নেই? এমনও বংশ আছে ভাই বেরাদার সবার কাছে মেয়ে ছেলে একটাও
নাই। এমনও বংশ আছে ভাই ব্রাদার কারো কাছে ছেলেও নাই মেয়েও নাই, সবগুলা কুদরত কার? বলেন কার? ওই সময় জাহেলি যুগে তারা কিন্তু বিশ্বাস করতো না, আল্লাহর কুদরতকে তারা মানতে পারতো না। নারী জাতি হলে কলঙ্ক মনে করতো। এমন সময় ছিল নারীদেরকে কেমনে খাওয়াবে, কেমনে খাওয়াবে সেই চিন্তায়, সেই পেরেশানিতে, কেমনে বড় করবে, কেমনে বিয়ে দিবে। বিয়ের প্রথাটা খুব কঠিন ছিল, বিয়ের মধ্যে তারা সম্মান ছিল না, যে বিয়েটা একেবারে সহজ ইসলাম করেছে। আর আজকাল আমাদের সমাজটা সেই বিয়েকে ওই জাহেলি যুগের মতো কঠিন করে ফেলেছে। বর্তমানে একটা মেয়ে বিয়ে দেওয়া কত কঠিন, ঠিক না বেটি? একটা মেয়ে বিয়ে দেওয়া কত কঠিন। যার ঘরে মেয়ে আছে সেই মা বাবা বুঝে ওই মেয়েটার জন্য তারা রাত দিন চোখে ঘুম নাই, টেনশন পেরেশানি, কি করবে, কেমনে বিয়ে দিবে, চিন্তা পেরেশানি। অথচ ইসলাম তো বলেছে বিয়ে সহজ। একজন প্রস্তাব দিবে, একজন রিসিভ করবে, দুইজন সাক্ষী থাকবে, বাস বিয়ে হয়ে গেছে। আল্লাহু আকবার। বিয়ে কি সহজ না কঠিন? একেবারে সহজ বিয়ে। শুধু একজন ছেলে অথবা মেয়ে যে কোনো একজন থেকে প্রস্তাব আসবে, যে কোনো একজন রিসিভ করবে, মাঝখানে দুইজন সাক্ষী রাখবে, এটার নাম কি? এই সহজ বিয়ের পদ্ধতিকে আমরা কত কঠিন করে ফেললাম। এগুলো জাহেলি যুগের আলামত ছিল, জোরে বলুন নাউজুবিল্লাহ। তারা মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে জীবন্ত কবর দিয়ে ফেলতো, জীবন্ত দাফন করে ফেলতো। সূরা তাকবীর 7 নম্বর আয়াত, 8 নম্বর আয়াত, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে যে নারীদেরকে জীবন্ত দাফন করা হয়েছিল, যে মেয়েদেরকে জীবন্ত পুঁতে ফেলা হয়েছিল, নদীতে নিক্ষেপ করা হয়েছিল, মাটি চাপা দিয়ে দেওয়া হয়েছিল জীবিত, ওই মেয়েদেরকে আল্লাহ পাক এক জায়গায় করবেন, একত্রিত করবেন। একত্রিত করে ওই মেয়েদেরকে প্রশ্ন করবেন। কাদেরকে? যাদেরকে হত্যা করা হয়েছে তাদেরকে প্রশ্ন করবেন। অথচ নিয়ম ছিল প্রশ্ন করা কাকে? হত্যাকারীকে। নিয়ম ছিল প্রশ্ন করা কাকে? হত্যাকারীকে প্রশ্ন করার কথা ছিল। কিন্তু আল্লাহ বলবেন না, আমি হত্যাকারীকে প্রশ্ন করব না, আমি প্রশ্ন করব যে হত্যা হয়েছে তাকে প্রশ্ন করব। ওয়াইদাল মাউউদাতু সুইলাত, যাদেরকে জীবন্ত দাফন করা হয়েছে তাদেরকে প্রশ্ন করা হবে। কি প্রশ্ন? বিআইয়ি যানবিন কুতিলাত, হে আমার সৃষ্টি মহিলারা, কেন তোমাদেরকে জীবন্ত দাফন করা হয়েছিল? তোমরা বলো, কেন তোমাদেরকে জীবন্ত দাফন করা হয়েছিল? এটা কেন জানেন? আল্লাহ বলেন ওই মেয়েদেরকে আমি প্রশ্ন করলে ওই মেয়েরা বলবে আমি মেয়ে হয়েছে এই জন্য, তখন আল্লাহর মধ্যে একটা রাগ সৃষ্টি হবে। কি সৃষ্টি হবে? আল্লাহর কুদরতে একটা রাগ সৃষ্টি হওয়ার জন্য, আল্লাহর কুদরতের একটা রাগ আসার জন্য আল্লাহ মেয়েদেরকে প্রশ্ন করবে। তখন রাগ আসলে আল্লাহ তখন ওই জালিম, জাহিল, মূর্খদেরকে, জালিমদেরকে ডেকে জাহান্নামের অতল গভীরে পাঠাবেন। কারণ আমার সৃষ্টিকে তোমরা জুলুম করেছো, আমার সৃষ্টিকে তোমরা জীবন্ত কবর দিয়েছো, আমার সৃষ্টিকে তোমরা নদীতে নিক্ষেপ করেছিলা, ওই ক্ষমা আমি করতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। অবাক হয়ে যাবেন, তাফসীরে কুরতুবী শরীফ 7ম শতাব্দীর মধ্যে লেখা হয়েছিল সেই তাফসীরখানা। আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা হাদিস শরীফ বর্ণনা করলেন। একদিন নবীজির সামনে সাহাবায়ে কেরাম থাকতেন, বসতেন, আসতেন। কোন একজন সাহাবী ছিল, সে কখনো হাসতেন না, কখনো হাসতেন না, চেহারা মলিন ছিল। তিনি নবীজির সামনে আসলে চোখের পানি ছাড়তেন, চেহারা মলিন থাকতো, তিনি হাসতেন না। একদিন নবীজি ডাকে ডেকে বললেন, তুমি যে মুসলমান, আল্লাহ আল্লাহ রাসূলকে বিশ্বাস করেছো, তোমার চেহারা আমি কোনোদিন হাস্যোজ্জ্বল দেখি নাই, কেন তুমি এত পেরেশান? আল্লাহু আকবার। কেন তুমি এত চিন্তিত? তখন সেই সাহাবী দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনের যে একটা সান্ত্বনা ছিল আমি সান্ত্বনা পাই না। আমি যদিও বা মুসলমান হয়েছি, আমার মন বলছে আমি মুসলমান হলো আল্লাহ আমাকে মাফ করবে না। কেন? কি করেছো তুমি? কি পাপ করেছিলা? তখন বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এমন একটা পাপ করেছি যে পাপের চিন্তাই আমার মনে কোনো হাসি আসে না, কোনো আনন্দ উল্লাস আসে না। ওই পাপটা আমি কেন করলাম? আজকে চিন্তা করতেছি পাপটা কেন করলাম, তখন আমি বুঝতে পারি নাই। চলে বলুন নাউজুবিল্লাহ। আমার একটা মেয়ে সন্তান হয়েছিল, আমার স্ত্রী আমার কাছে অনুরোধ করেছিল, স্বামী এই মেয়েকে তুমি দাফন করিও না, মেরে ফেলিও না, তার দায়িত্ব আমি নিব, আমি লালন পালন করবো। আমি স্ত্রীর অনুরোধ শুনে তাকে মারলাম না। সে একটু বড় হতে হতে চোখে পড়ে,
এলাকার যুবক ছেলেরা তখন বিয়ের প্রস্তাব দিচ্ছে। আমার মধ্যে তখন একটা শরম হায়া, আমার মনে হচ্ছে যেন যুবক ছেলেদের সবার নজর আমার ঘরের দিকে কেন, নিশ্চয়ই এই মেয়ের কারণে আমি কেন এত ছোট হলাম, আমার দিকে কেন সবার এত নজর। নিজেকে সে ছোট মনে করেছিল, অপমান বোধ করেছিল। সে চিন্তা করলো, বলে ইয়া রাসূলুল্লাহ, আমি অপমান বোধ করে, কলঙ্ক বোধ করে আমি আমার ওই মেয়েকে একদিন বেড়াতে নিয়ে যাওয়ার ভান ধরে আমার বন্ধুর বাড়িতে নিয়ে যাব বলে তার মা তাকে রেডি করে দিয়েছিল, সুন্দর পোশাক পরিধান করে দিয়েছিল। আমি সেই মেয়েকে নিয়ে যেতে যেতে সাগর পাড়ে গিয়েছিলাম। কোথায়? সাগর পাড়ে গিয়েছিলাম। যখন আমার অবস্থা আমার মেয়ে বুঝতে পেরেছিল, মেয়ে তখন আমাকে বলল, আব্বা আপনি কি আমাকে কেন হত্যা করতে এনেছেন? চিন্তা করেন, একজন মেয়ে কিভাবে বাবাকে এমন কথাটা বলে, আপনি কি আমাকে কেন হত্যা করতে এনেছেন? আমার মা আপনাকে আমাকে আমানত দিয়েছে, আমানত খেয়ানত করবেন না, আমানত নষ্ট করবেন না। আমার মধ্যে তখন একটু শরম এসে গিয়েছিল, আমার মেয়ে আমাকে এমন কথা বললো। আবার পিছনে আসলাম, কিছুক্ষণ পরে শয়তান আমাকে আবার কি করে, শয়তান আমার প্ররোচনা দেয়, এ তুমি ছাড়িও না, তুমি অপমানিত হবে, লজ্জিত হবে, সমাজ তোমাকে সম্মান করবে না, সমাজে তোমার কলঙ্ক, তোমার দিকে সবার নজর, একে মেরে ফেলো। শয়তান আমাকে বারবার কি করে প্ররোচনা দেয়। আমি শেষ পর্যন্ত সেই মেয়েকে ধাক্কা দিয়ে কোথায় ফেলে দিলাম? সাগরে ফেলে দিলাম। সাগরে নিক্ষেপ করার পরে ওই মেয়ে আমাকে বাবা বাবা করে চিৎকার করে, আমাকে কেন ফেলে দিল, আমাকে কেন মারতে যাচ্ছ, বারবার আমাকে ওই সাগরে হাবুডুবু খাচ্ছে। তখনও সে আমাকে বাবা বলে, হাবুডুবু খাচ্ছে, তখনও কি বলে, তখনও বলে বাবা। আমার কানে এখনো সেই শব্দটা ভাসে, সে হাবুডুবু খাচ্ছে, আমাকে বাবা বাবা বলে চিৎকার করে আমাকে বারবার বলেছিল, কেন আমাকে হত্যা করতেছো, কেন আমাকে মারছো। বারবার যখন আমার কানে এই শব্দটা ভাসে, আমি এতক্ষণ পর্যন্ত ওখানে দাঁড়িয়েছিলাম যতক্ষণ তার আওয়াজ বন্ধ না হয়। আওয়াজ বন্ধ না হওয়া পর্যন্ত আমি সাগর পাড়ে ছিলাম। তার মৃত্যুটা নিশ্চিত হওয়ার পরে বাড়িতে এসেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার তো মনে হয় না এত জটিল কঠিন হত্যাকাণ্ডের আল্লাহ আমাকে মাফ করবেন। তখন নবীজি বললেন, এই কথাগুলো শুনতে শুনতে সাহাবায়ে কেরাম সবার চোখের পানি, আল্লাহর নবীর চোখের পানি, সবার চোখের পানি। নবীজি বললেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, যদি এই মুহূর্তে আমার আল্লাহ আমাকে আদেশ করতো যাই আমি জাহেলিয়াতের যারা খুন খারাপি করেছে বদলা নেওয়ার জন্য, আমি এই মুহূর্তে তোমার থেকে বদলা নিতাম। কিন্তু আল্লাহ পাক আদেশ করে নাই, আমাকে সে আদেশটা দেয় নাই। এই জন্য আমি তোমাকে কিছু বলি না। আল্লাহ তোমাকে ইসলাম গ্রহণ করেছো, মুসলমান হয়েছে বিদায় আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। এই জন্য যারা মুসলিম এরা যত অন্যায় করবে, পাপ করবে, মুসলমান হওয়ার সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কালমা পড়া মাত্র আল্লাহ তাকে মাফ করে দেন। মুসলমান হওয়া মাত্র জীবনের সমস্ত পাপকে মাফ হয়ে যায়। আল্লাহু আকবার। আশ্চর্য হয়ে যাবেন, কায়েস বিন আসিম তিনি একজন সাহাবা ছিলেন, 8 জন কন্যা সন্তান হত্যা করেছেন। কয়জন? 8 জন। নবীজির দরবারে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কেমনে ক্ষমা পাবো, আমার তো বিশ্বাস হয় না, আমাকে কেন আল্লাহ মাফ করবেন, আমি 8 জন আমার কন্যা সন্তান হত্যা করেছিলাম। তো নবীজি বললেন, তোমার কি খারাপ লাগে নাই, দয়া মায়া লাগে নাই? তো সে বলেছিল, লেগেছিল। তো 8ম নম্বরে যে মেয়েটা আমি হত্যা করেছিলাম তার জন্য একটু বেশি দয়া লেগেছিল। আমি তাকে মাটিতে জীবন্ত অবস্থায় মাটি খনন করে, কবর খনন করে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলাম। আমি আমার হাতে মাটি চাপা দিয়েছিলাম, গলা গলা মাটি চাপা হয়ে যাচ্ছে। ওই মাটি চাপা অবস্থায় সে হাত দিয়ে, আমার দাড়িতে বালি লেগেছে, ময়লা লেগেছে, সে হাত দিয়ে আমাকে বাবা বাবা বলে চিৎকার করে বলেছিল, তোমার দাড়িতে ময়লা লাগতেছে, আমাকে ছেড়ে দাও। আমার মুখে হাত দিয়ে দিয়ে সে আমার দাড়ির বালিগুলা পরিষ্কার করে দিচ্ছিল। ওই সময়টা আমি এখনো বলতে পারি না। একজন জীবন্ত মানুষকে কিভাবে হত্যা করা হয় সেই চরিত্র তখন ছিল। এটার নাম জাহেলিয়াতের যুগ। নাউজুবিল্লাহ। হযরত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার আকৃতি নিয়ে ফেরেশতা আসতো, যার আকৃতি নিয়ে জিবরিল ফেরেশতা আগমন করতো ওনার সুরত নিয়ে, তিনি ছিলেন জীবন্ত কবরদাতাদের হেড প্রধান। তিনি নবীজির দরবারে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার হাতে 70 জন নারীকে জীবন্ত দাফন করেছি। নাউজুবিল্লাহ। কয়জন? 70 জন।
নিজের কন্যাও ছিল, জীবন তো যাপন করেছি। ইয়া রাসূলুল্লাহ, এত বড় বড় পাপ করেছি, ইসলাম কত বড় মহান, আল্লাহ কত বড় দয়াবান, তারপরেও আমাদেরকে মাফ করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এভাবে ছিল জাহেলিয়াতের চরিত্র। মা জাতিদেরকে সম্মান ছিল না। আর আমাদের নবী এই 12 রবিউল আউয়াল সোমবার সুবহ সাদিকের সময় পৃথিবীর জমিনে শুভাগমন করে পুরুষকে পুরুষের সম্মান দিয়েছেন, নারীকে নারীর সম্মান দিয়েছেন, বাবার সম্মান প্রতিষ্ঠা করেছেন, মার সম্মান প্রতিষ্ঠা করেছেন, ভাইয়ের সম্মান প্রতিষ্ঠা করেছেন, চাচা জেঠার সম্মান প্রতিষ্ঠা করেছেন, আত্মীয়দের সম্মান প্রতিষ্ঠা করেছেন, প্রতিবেশীর সম্মান প্রতিষ্ঠা করেছেন, মানুষকে মানুষ বানিয়েছেন। আল্লাহু আকবার। মানুষ সুরতে মানুষ ছিল, সিরতে মানুষ ছিল, সুরতে মানুষ ছিল, সিরতে মানুষ ছিল না, আকৃতিগত মানুষ ছিল, চরিত্রগত মানুষ ছিল না। আর আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিন আগমন করে মানুষকে মানুষের চরিত্র দান করেছেন, মানুষকে মানবতা শিখিয়েছেন, আদর্শ শিখিয়েছেন, মায়া মমতা ভালোবাসা শিখিয়েছেন, দাঙ্গা হাঙ্গামা অন্যায় অনাচার যুদ্ধ বিগ্রহ বন্ধ করে দিয়েছেন। যাদের মধ্যে 40 বছরের যুদ্ধ ছিল তাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন। 80 বছর যুদ্ধ ছিল, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন। এটা হচ্ছে রহমাতুল লিল, বলেন রহমাতুল লিল আলামিন। তামাম সৃষ্টির জন্য তিনি রহমত, শুধু মানুষ নয়, জিন নয়, তামাম সৃষ্টির জন্য আল্লাহ রহমত বানিয়ে পাঠিয়েছেন। আজকে আমরা মুসলমান, তামাম বিশ্বের মুসলমানরা কত সুন্দর আদব আখলাক শিষ্টাচার মানবতা মুসলমানের মধ্যে যা পাবেন অন্য কোন জাতির কাছে পাবেন। আল্লাহু আকবার। মুসলমানের মধ্যে যে মানবতা পাবেন, ইনসানিয়ত পাবেন, সৃষ্টির কোন জাতির কাছে আর পাওয়া যাবে। কারণ আমরা সেই মানবতা শিখেছি কোরআনুল কারীম থেকে। সেই মানবতা শিখিয়েছেন কে? জোরে বলেন কে? আর সেই মানবতার রূপকার, সেই মানবতার রূপকার প্রবর্তক, থিওরিক্যাল প্র্যাকটিক্যাল যিনি আমাদেরকে ট্রেনিং দিয়েছেন, প্রশিক্ষণ দিয়েছেন, সৃষ্টির শ্রেষ্ঠতম মুআল্লিম, সৃষ্টির শ্রেষ্ঠতম প্রশিক্ষক, সৃষ্টির শ্রেষ্ঠতম টিচার রাসূল পাক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেটা বলুন সুবহানাল্লাহ। এই মাস আমাদের জন্য সম্মানী মাস, আনন্দের মাস। মুমিনের অন্তরে, মুসলমান অন্তরে আনন্দ উল্লাস হবে। কারণ এই মাসে আমরা এতগুলা জাহেলিয়ত দূর করে শ্রেষ্ঠতম নিয়ামত পেয়েছি। খুশি না? জোরে বলে খুশি না? মুসলমান কি নারাজ হতে পারে? মুসলমান কি নাখুশ হতে পারে? কেন আপনি নাখুশ হবেন? আপনি একটা জিনিস পেয়ে বারবার মনে করে করে আনন্দ করার নাম হচ্ছে খুশি। আর আমাদের নবীর মতো শ্রেষ্ঠতম খুশির মাধ্যম আর কিছু হতে পারে? যিনি আমাদের দুনিয়ার বন্ধু, কবরের বন্ধু, হাসরের বন্ধু, দুনিয়ার উপকারী, কবরের উপকারী, হাসরের উপকারী, যিনি আমাদের সুপারিশকারী, উনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য এই মাসে বেশি বেশি আমরা দরুদ শরীফ করব, বেশি বেশি মিলাদ মাহফিল করব, মিলাদুন নবীর চর্চা করব, ঘরে ঘরে গ্রামে গ্রামে। পারবেন? কেন করবেন জানেন? আল্লাহর কাছে শুকরিয়া করার জন্য। আল্লাহ যে আমাকে আপনাকে যোগ্যতা ছাড়া, কোন প্রকারের যোগ্যতা ছাড়া সেই নবীর উম্মত বানিয়েছেন, ওই নবীর উম্মত হওয়ার মতো সম্মান দান করেছেন। এটার জন্য আপনি শুকরিয়া আদায় করবেন নামাজের মাধ্যমে, দরুদের মাধ্যমে, মিলাদের মাধ্যমে, মাহফিলের মাধ্যমে, সালাত ও সালামের মাধ্যমে। কোনো অসুবিধা হবে? আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন। এই জন্য 12 রবিউল আউয়াল আমরা আনন্দ উল্লাস করি জায়েজ পন্থায়, হারাম পন্থায়, হারাম পন্থায় নয়, অনইসলামিক পন্থায় নয়, ইসলামী পদ্ধতি, জায়েজ পদ্ধতি, সওয়াবের কাজ করে মাহফিলের মাধ্যমে ভালো আমল করে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা উদযাপন করি, যেটা আমাদের বাংলাদেশ সহ বিশ্বের অনেক মুসলিম রাষ্ট্রে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি প্রাপ্ত। আল্লাহ কবুল করুক, আমিন। আর যদি বলি আমিন।